দেখো, আমি তো তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু আমার ফ্যামিলি জোর করে ওর সাথে আমার বিয়ে দিল। আরে আমিও তো তোমাকে অনেক ভালোবাসি, তোমাকে ছাড়া আমি একদমই থাকতে পারছি না। তুমি যেভাবেই পারো তোমার এই হাজব্যান্ডকে ছেড়ে আমার কাছে একেবারের জন্য চলে আসো তো। না গো, আমি আমার হাজব্যান্ডকে ছেড়ে দিলে ও আমাকে ছাড়বে না। কিন্তু আমি তো তোমাকে ছাড়া থাকতে পারছি না। কিন্তু আমি কি করব বলো? আমার মা বাবা যতদিন বেঁচে আছে ততদিন পর্যন্ত আমি আমার হাজব্যান্ডকে ছাড়তে পারবো না। আমার মা বাবা কখনোই ওকে ছাড়তে দিবে না। দেখো, এইভাবে যে আমি তোমার সাথে লুকিয়ে লুকিয়ে দেখা করি, এইসব না আমার একদমই ভালো লাগে না। তোমার হাজব্যান্ড যদি বেঁচে থাকে তাহলে তুমি আর আমি কোনোদিনই এক হতে পারবো না। তাহলে কি করব? শোনো, যেভাবেই হোক তোমার হাজব্যান্ডকে এই দুনিয়া থেকে সরিয়ে দিতে হবে। এই, কি বলছো তুমি? তোমার মাথা ঠিক আছে? হ্যাঁ, আমার মাথা একদম ঠিক আছে। যেভাবেই হোক তোমার হাজব্যান্ডকে এই দুনিয়া থেকে সরিয়ে দিতে হবে, বুঝতে পেরেছো? কিন্তু কিভাবে? আচ্ছা শোনো তাহলে। শ্রাবণ, এটা কি ঠিক হবে? হ্যাঁ ঠিক হবে, তা না হলে তুমি আর আমি এক হতে পারবো না। কিন্তু আমার তো খুব ভয় করছে। আরে ভয় পেও না, আমি আছি তো। আমি যেভাবে যেভাবে বলবো তুমি সেভাবে সেভাবে শুধু কাজ করবে। শোনো, আমি তোমাকে একটা জিনিস এনে দেবো, সেই জিনিসটা তোমার হাজব্যান্ডের যে কোনো খাবারের সাথে মিশিয়ে দেবে। ওই খাবারটা তোমার হাজব্যান্ড খেয়ে নিলেই কেল্লা ফতে। তারপর তুমি আর আমি সারা জীবন একসাথে থাকতে পারবো, আর কোনো বাধা থাকবে না। ঠিক আছে, আমি তোমার জন্য যা খুশি করতে পারি। আর আমার হাজব্যান্ডের কথা বলতেছো? ও তো আমাকে অনেক ভালোবাসে, অনেক বিশ্বাস করে। ওরে আমি যে কোনো খাবারের সাথে মিশিয়ে খাইয়ে দিতে পারবো। আর ও এই দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে। তারপর আমরা সারা জীবন একসাথে থাকবো। হায় আল্লাহ, ম্যাডাম দেখি স্যারের মারার প্ল্যান করতেছে। কিন্তু স্যার তো অনেক ভালো মানুষ, আমি বেঁচে থাকতে স্যারের কোনো ক্ষতি হতে দেব না। আজকের থেকে ম্যাডামদের চোখে চোখে রাখতে হবে, যেন স্যারের কোনো ক্ষতি না করতে পারে। আজকেই তোর জীবনের শেষ দিন। তুই এই চা খাবি আর সোজা উপরে চলে যাবি। তারপর আমি আমার বয়ফ্রেন্ডের সাথে সুখে সংসার করব। আমি আমার ভালোবাসার মানুষের সাথে সারা জীবন কাটাবো। আর তুই উপরে চলে যাবি। আজকেই তোর জীবনের শেষ দিন। নেহা কই গেলা? চাটা নিয়ে এসো। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি আসছি। আমি তোমার জন্য খুব ভালোবেসে যত্ন করে নিজ হাতে চা বানিয়ে নিয়ে আসছি। নাও, এই চাটা তুমি খাও। এই চাটা খেলে একদম চাঙ্গা হয়ে যাবে। হ্যাঁ, তোমার হাতের চা বলে কথা। স্যার, স্যার আপনি চাটা খাবেন না। কি ব্যাপার? তুই আমার হাত থেকে চায়ের কাপ এভাবে টেনে নিয়ে গেলি কেন? না ইয়ে মানে মানে ফকিন্নির বাচ্চা, ছোট লোকের বাচ্চা, তোর এত বড় সাহস! আমি আমার স্বামীর জন্য ভালোবেসে চা বানাই নিয়ে আসছি, আর সেই চা তুই টান দিয়ে নিয়ে গেছিস। এই কি হলো? চুপ করে দাঁড়িয়ে আছিস কেন? বল, তুই আমার হাত থেকে চায়ের কাপটা কেন টান দিয়ে নিলি? স্যার, এই চায়ের ভেতরে পোকা পড়ছিল, আমি দেখছি স্যার। কি পোকা ছিল? নেহা, চায়ের ভিতরে পোকা পড়েছে আর সেই চা তুমি আমাকে খেতে দিছো? আরে জিসান, তুমি এসব কি বলছো? আমি নিজের হাতে অনেক যত্ন করে চা বানিয়েছি। চায়ের মধ্যে কোনো পোকা ছিল না। আমি তো তোমার জন্য ভালোবেসে চাটা বানাইছি। এই ছোট লোক ফকিন্নির বাচ্চা, তুই মিথ্যে কথা কেন বলছিস? আচ্ছা বাদ দাও, আমি তোমার জন্য আবার নতুন করে আরেক কাপ চা বানিয়ে নিয়ে আসছি। না না ম্যাডাম, আপনার চা বানিয়ে আনতে হবে না, আমি স্যারের জন্য নতুন করে আবার চা বানিয়ে নিয়ে আসতেছি। না না, তোর চা বানাতে হবে না। কাপটা নিচে রাখ। আমার স্বামীর জন্য আমিই চা বানাবো। আমি অনেক যত্ন করে জিসানের জন্য চা বানিয়ে নিয়ে আসবো। আমি যাচ্ছি চা বানাতে। হ্যাঁ আচ্ছা দাঁড়াও, থাক,
তোমাকে আর কষ্ট করে চা বানাতে হবে না। আমি অফিস থেকে আসছি, তুমি আমার কাছে একটু বসো। শিউলি গিয়ে চাটা বানিয়ে নিয়ে আসো। শিউলি, তুই এক কাজ কর, যা তুই গিয়ে আমার জন্য এক কাপ চা বানিয়ে নিয়ে আয়। ঠিক আছে স্যার। শোন, গ্লাসটা ভালো করে ধুয়ে নিস গরম পানি দিয়ে, আর সুন্দর করে চা বানাই নিয়ে আসিস। আচ্ছা ঠিক আছে ম্যাডাম। বসো। জানো, আমার না মাঝে মাঝে নিজেকে অনেক ভাগ্যবান মনে হয়। ভাগ্য করে তোমার মতো একটা বউ পেয়েছি। তুমি আমাকে কত ভালোবাসো, কত কেয়ার করো। হ্যাঁ, তুমি তো আমার হাজবেন্ড। আমি তোমাকে ভালো না বাসলে আর কাকে ভালোবাসবো বলো? হ্যাঁ হ্যাঁ রে, আজকে তো আমি স্যারের জীবনটা বাঁচাই দিলাম, কিন্তু এইভাবে আর কয়দিন আমি স্যারের জীবন রক্ষা করব? ম্যাডাম আর ওনার বয়ফ্রেন্ড মিলে তো স্যারকে মেরে ফেলতে চায়, কিন্তু আমি থাকতে কখনোই স্যারকে মারতে পারবে না ম্যাডাম আর ম্যাডামের বয়ফ্রেন্ড। আমি স্যারকে যেভাবেই হোক বাঁচাবো। এই শিউলি, তুই ওই দিন আমার হাত থেকে চায়ের কাপটা কেন টান দিয়ে নিয়ে গেছিস? আমি নিজের চোখে দেখেছি ওই কাপে কোনো পোকা পড়েনি। তুই মিথ্যে কথা কেন বলেছিস? আসলে স্যার, আপনাকে অনেক দিন ধরে একটা কথা বলবো বলবো ভাবছিলাম, কিন্তু বলা হয়নি। কি কথা? স্যার, ম্যাডাম না ম্যাডামের বয়ফ্রেন্ডের সাথে মিলে আপনাকে মেরে ফেলতে চায়। কি? তোর ম্যাডামের বয়ফ্রেন্ড আছে আর ওর বয়ফ্রেন্ডকে নিয়ে আমাকে মেরে ফেলতে চায়? এই, তুই এইসব উল্টাপাল্টা কথা কি বলতেছিস? হ্যাঁ, তোর কি মাথা ঠিক আছে? দেখ, আমি তোর কোনো কথা বিশ্বাস করি না। আমার ওয়াইফ আমাকে অনেক ভালোবাসে, ও আমার সাথে কখনো বেইমানি করতে পারে না। স্যার, আমি সত্যি কথাই বলতেছি, ম্যাডামের বয়ফ্রেন্ড আছে আর উনি ওনার বয়ফ্রেন্ডের সাথে মিলে আপনাকে মেরে ফেলার প্ল্যান করছে। আমি সব কিছু নিজের কানে শুনছি স্যার। আপনি ম্যাডামের হাতের কোনো জিনিস খাইয়েন না, আপনার জীবন সংকটে। কি? তুই এসব কি বলছিস? তুই এইসব কথা বলে তো আমার ঘুম হারাম করে দিলি। আমি তোর কথা বিশ্বাস করি না। আমার ওয়াইফ আমার সাথে কখনো বেইমানি করতে পারে না। ও আমাকে অনেক ভালোবাসে, ও কখনো আমার সাথে এরকম করতে পারে না। ও তো আমাকে মেরে ফেলার কথা কখনো কল্পনাও করতে পারে না। তুই এইসব উল্টাপাল্টা কথা কি বলছিস? হ্যাঁ স্যার, আমি আপনাকে সত্যি কথাই বলতেছি, আর যদি আপনি আমার কথা বিশ্বাস না করেন তাহলে আপনি অফিসে যাওয়ার নাটক করে আবার বাসায় চলে আসবেন, তাহলে আপনি সব কিছু দেখতে পারবেন স্যার। আচ্ছা ঠিক আছে, আমি আমার ওয়াইফকে বিশ্বাস করি, ভালোবাসি। তবে হ্যাঁ, তোকেও আমি অনেক বিশ্বাস করি, আর তোর কথা বিশ্বাস করেই আমি তোর কথা মতো কাজ করব। আমি অফিসে যাওয়ার নাম করে আবার বাসায় চলে আসব, তারপর আমি দেখব। আর হ্যাঁ, তোর কথা যদি মিথ্যে হয় তাহলে তো বোঝসই তোকে আমি কি করব, এই বাসা থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব। স্যার, আমি জানি আপনি অনেক ভালো মানুষ, তাই আমি আপনার কোনো ক্ষতি হতে দিব না। আচ্ছা ঠিক আছে, তুই এখন যা, কাজ কর। ঠিক আছে স্যার। কি ব্যাপার, কাজের মেয়েটা আমাকে সব কি বললো? আমার বউ নেহা আমাকে মেরে ফেলতে চায়, ওর বয়ফ্রেন্ড আছে। ওহো, আমি তো কিছুই বুঝতে পারতেছি না। আর ওই বা আমাকে মিথ্যে কথা কেন বলবে? না না, নিশ্চয়ই এর মধ্যে কোনো রহস্য আছে। এই রহস্য উদ্ঘাটন আমাকে করতেই হবে। শিউলি, তাহলে আমি এখন বের হচ্ছি। ঠিক আছে স্যার, আপনি বের হয়ে যান, আর কিছুক্ষণ পরে আবার চলে আসেন। আচ্ছা ঠিক আছে, আর তোর কথা মতো কিন্তু আজকে আমি অফিস অ্যাবসেন্ট দিচ্ছি। স্যার, আমি আপনাকে সত্যি কথাই বলছি, ম্যাডাম একজনের সাথে পরকীয়া করে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আসি। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আসেন। শিউলি, তোর স্যার কোথায় রে? ম্যাডাম, স্যার তো অফিসে চলে গেছে অনেক আগেই। ও অফিসে চলে গেছে? আমাকে আজকে না বলেই চলে গেল যে। ম্যাডাম, স্যার তো আপনাকে ডাকছে, আপনি মনে হয় শুনতে পান নাই। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুই রান্নাঘরে গিয়ে রান্না কর, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। যা। বেবি, কোথায় তুমি? আচ্ছা ঠিক আছে, তুমি আমার বাসায় চলে আসো, তোমাকে না খুব দেখতে ইচ্ছে করছে। না না, চিন্তা করো না, জিসান বাসায় নেই, ও চলে গেছে অফিসে।
ঠিক আছে, তাড়াতাড়ি চলে আসো। ওকে। নেহা, এটা কি করলে বলো তো? অনেকদিন আগে তোমাকে ওই জিনিসটা এনে দিয়েছি, এখনো পর্যন্ত তুমি তোমার হাজবেন্ডকে ওই জিনিসটা খাওয়াতে পারলে না। তুমি খাওয়াতেও পারছো না, আর তোমার হাজবেন্ড এই দুনিয়া থেকে বিদায় নিচ্ছে না। আরে আর বইলো না, আমি ওই দিন চায়ের সাথে মিক্স করে প্রায় খাওয়াতেই গেছিলাম, কিন্তু এর মধ্যেই কাজের মেয়েটা কোথা থেকে এসে প্যাঁচ লাগাই দিল, বলে কিনা চায়ের মধ্যে পোকা আছে। কি বলছো? আচ্ছা ঠিক আছে, বুঝলাম তুমি ওই দিন খাওয়াতে পারোনি, কিন্তু পরবর্তী যে কোনো দিন তো খাওয়াতে পারতে। কিভাবে খাওয়াবো? আমার হাজবেন্ড তো সারাদিন বাসায় থাকে না, ও সকাল থেকে সারাদিন অফিসে থাকে। অফিস থেকে আসলে বলে আমার পেট ভরা, আমার ক্ষুধা নেই, আমি খাবো না, এই জন্যই তো খাওয়াতে পারি না। স্যার, আপনি চলে আসছেন? আমি তো আপনার জন্য দরজা খুলে রাখছিলাম। হ্যাঁ, তোর ম্যাডাম কোথায়? ম্যাডাম বেডরুমেই আছে ওনার বয়ফ্রেন্ডের সাথে, আপনি যান। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। আমিও যাই, দেখি কি হয়। শুনো নেহা, যেভাবেই হোক, যে কোনো মূল্যেই হোক, ওই জিনিসটা তোমার হাজবেন্ডকে খাবারের সাথে মিশিয়ে খাইয়ে দিবে। তোমার হাজবেন্ডকে যদি এই দুনিয়া থেকে বিদায় করে দিতে পারো, তাহলে তোমার আর আমার মিলনে কোনো বাধা থাকবে না। হ্যাঁ, তুমি একদম ঠিক কথা বলছো, আমি যেইভাবেই হোক ওই জিনিসটা ওর খাবারের মধ্যে মিক্স করে খাইয়ে দিই। নেহা, তুমি পরপুরুষ নিয়ে আমার বেডরুমে এইভাবে শুয়ে আছো? আরে জিসান, তুমি তুমি না অফিসে গেল, তুমি বাসায় কিভাবে? হ্যাঁ, আমি আজকে অফিসে যাইনি, তাই আমি বাসায় চলে আসছি। আর আমি বাসায় না আসলে তো তোমাকে এইভাবে হাতে নাতে ধরতে পারতাম না। আমি এটা নিজের চোখে বিশ্বাসই করতে পারতেছি না। আমি তোমাকে এত ভালোবাসি, আর তুমি আমার সাথে এইভাবে বেইমানি করলে, আমাকে এইভাবে দিনের পর দিন ঠকালে। আমি তোমাকে এত ভালোবাসি, আর তুমি আহ আহ জিসান, কি হলো তোমার? জিসান, স্যার, স্যার, স্যার কি হয়েছে আপনার? স্যার, স্যার কথা বলেন। আরে বাবা, তুমি এত আপসেট হচ্ছ কেন? এই মালটা যে এত তাড়াতাড়ি টপকে যাবে আমি তো ভাবতেই পারিনি। কি বলছো তুমি? ও মরে গেছে? তাহলে তো ভালোই হইলো, আমাদের আর মাছি মেরে হাত নষ্ট করতে হলো না। হ্যাঁ, তুমি একদম ঠিক কথা বলেছো। আরে আমরা যদি ওকে মেরে ফেলতাম তাহলে পুলিশের ঝামেলায় পড়তে হতো। কিন্তু আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না, মালটার প্রাণ এরকম মাছের মতো কেন? আমি আর তুমি রোমান্স করছিলাম, আমাদের দেখেই টপকে গেল। আরে আর বলো না, বেচারা আমাকে অনেক ভালোবাসে, তো আমাকে অনেক বিশ্বাস করে, তাই তোমার সাথে রোমান্স করা দেখে বেচারা আর সহ্য করতে পারেনি। আহারে বেচারা, তোকে দেখে আমার আফসোস হচ্ছে। তুই এতদিন ভাবতি আমি তোকে ভালোবাসি, কিন্তু না, আমি তোকে না, আমি তো ভালোবাসি আমার জানটাকে। আর তোকে তো বিয়ে করছিলাম শুধুমাত্র আমার ফ্যামিলির চাপে, আমার ফ্যামিলি জোর করে তোর সাথে আমার বিয়ে দিছে, আমি তোকে কখনোই ভালোবাসিনি। আরে বাবা, মালটা তো দুনিয়া থেকে বিদায় নিয়ে নিল, এখন তার কোনো পথে কাটাই রইল না। তার মানে এই বিষয় সম্পত্তির সব কিছুর মালিক তুমি আর আমি। ওয়াও, তাহলে আর দেরি কেন? চলো আমরা বিয়ে করে ফেলি। হ্যাঁ, তুমি ঠিকই বলছো, আমরা আজই বিয়ে করব, ওর লাশের উপর দিয়ে হেঁটে গিয়ে। চলো চলো। আসো, চলো। দাঁড়া, কোথায় যাচ্ছিস? আরে জিসান, তুমি বেঁচে আছো? হ্যাঁ, আমি বেঁচে আছি। শুকুর আলহামদুলিল্লাহ। স্যার, আপনার কোনো ক্ষতি হয় নাই। তুই কোনো চিন্তা করিস না, ওরা আমার সাথে প্রতারণা করেছে। ওদের মুখ থেকে সত্যি কথা বের করার জন্যই আমি এই অভিনয়টা করেছি। কি বললি? আমার লাশের উপর দিয়ে তুই বিয়ে করতে যাবি? আরে বিশ্বাসঘাতক বেঈমান নারী, আমি তোকে এত বিশ্বাস করেছিলাম, আর তুই কিনা আমার সাথে এইভাবে প্রতারণা করলি। আমার এই সয় সম্পত্তি সব কিছু ভোগ করার জন্য তুই আমাকে মেরে ফেলতে চেয়েছিস। আরে আমাকে তোর ভালো লাগে না, তুই আমার সাথে সংসার করতে চাস না, এটা তুই আমাকে বললেই পারতি, আমি নিজে তোকে মুক্ত করে দিতাম। তুই কিনা আমাকে মেরে ফেলতে চাস? সব কিছু যে হয়তো জেনেই ফেলেছো, তাহলে তোমার কাছে আর কোনো কিছু লুকাবো না। হ্যাঁ, আমি শ্রাবণকে ভালোবাসি, তোমাকে ভালোবাসি না। তোমার সাথে আমার ফ্যামিলি জোর করে বিয়ে দিছে আমার ইচ্ছের বিরুদ্ধে। আরে আমি তো কখনো তোমার সাথে হ্যাপিই ছিলাম না। আমি শ্রাবণকে অনেক ভালোবাসি, আর আমি শ্রাবণের সাথেই থাকতে চাই। তুমি তো আমাকে ছাড়তা না, এই কারণেই তোমাকে
মারতে চাইছিলাম, এছাড়া আমাদের কাছে আর কোনো উপায় ছিল না। তাই ওই দিন তোমার চায়েতে আমি বিষও মিশাইছিলাম, কিন্তু এই কাজের মেয়েটা আমার সব প্ল্যান ভেস্তে দিল। আর আজকে আমার আর শ্রাবণকে একসাথে দেখে তুমি যখন পড়ে গেলা, আমরা তো ভাবছিলাম তুমি মরেই গেছো, মাসি মেরে আর হাত নষ্ট করতে হলো না। কিন্তু না, তুমি তো কই মাছের জান নিয়ে পৃথিবীতে আসছো, এত সহজে তুমি মরবা না। ঠিক আছে, তুই তো আমার সাথে থাকতে চাস না, যা, তোর মতো মেয়ের সাথে আমি আর সংসার করব না। তুই এই মুহূর্তে তোর এই বয়ফ্রেন্ডকে নিয়ে আমার বাসা থেকে চলে যা। আসলে চুপ, আমি তোর মুখ থেকে আর একটা কথাও শুনতে চাই না। তুই এই মুহূর্তে আমার বাসা থেকে বেরিয়ে যাবি, যা। চলো, এখানে আর এক মুহূর্ত না। শিউলি, তোকে যে কী বলে ধন্যবাদ দিব সেই ভাষা আমার জানা নেই। তুই আমার জীবন বাঁচিয়েছিস। তুই যদি না থাকতি তাহলে হয়তো আজকে আমি এই দুনিয়াতে বেঁচে থাকতাম না। বল, তুই আমার কাছে কী চাস? আজকে তুই আমার কাছে যেটা চাইবি আমি তোকে সেটাই দিব। স্যার, আমি তো গরিব মানুষ, আমার আপনার কাছে কিছুই চাওয়ার নেই। আপনি তো একজন ভালো মানুষ, তাই আমি আপনার সবসময় ভালো চাই। আমি তো আপনাকে সেদিনই বলেছি যে স্যার, আমি বেঁচে থাকতে আপনার কোনো কিছুই আমি হতে দিব না। শিউলি, দেখলি তো, যাকে এত ভালোবাসলাম, এত বিশ্বাস করলাম, সেই আমাকে ঠকালো, সেই আমার সাথে বেইমানি করলো, বিশ্বাসঘাতকতা করলো। তোর যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমি তোকে বিয়ে করতে চাই। স্যার, আপনি এটা কি বলতেছেন? আপনি আমাকে বিয়ে করবেন? হ্যাঁ, আমি তোকে বিয়ে করতে চাই। তুই আমাকে এত কেয়ার করিস, আমাকে এত ভালোভাবে দেখাশোনা করে রাখিস, তোর মতো হয়তো কেউ আমাকে এভাবে ভালোবাসতে পারবে না। তুই আর না করিস না। স্যার, আপনার মতো মানুষ যদি আমাকে বিয়ে করে তাহলে তো আমার জীবন ধন্য হয়ে যাবে। ঠিক আছে, চল তাহলে আজকে আমরা বিয়ে করব। ঠিক আছে, চলেন। চল।